আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সময় আমি লক্ষণ শেঠকে হারিয়েছি, মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। ২৬শে নির্বাচনের আগে বিরোধী দলনেতার কনফিডেন্স শুনুন। তিনি পরিষ্কার জানালেন তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন এবং আগামীতেও তাকে ভবানীপুর থেকে হারাবেন। প্রসঙ্গত এখনো রাজ্য বিধানসভা নির্বাচন হতে সময় বাকি রয়েছে। তারই আগে মমতা ব্যানার্জিকে নিশানা শুভেন্দু অধিকারীর। কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের। আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ শেঠকে হারিয়েছি। লক্ষণ শেঠ ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। শুভেন্দুবাবু এমন ছিলেন না, এমন একটা দলে যোগদান করেছেন অনেক অবৈধ সম্পত্তি করেছে তো ভয় পাচ্ছে, ব্যালেন্স করে কথা বলছে। আমি কারো সার্টিফিকেট চাই না, আমার সার্টিফিকেট চাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে, গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে, জৈন সমাজের কাছ থেকে, শিখ সমাজের কাছ থেকে, বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে, জনজাতিদের কাছ থেকে। আমার এইসব লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে। লক্ষণ বাবু জানে, যা বলে দেবে, আর আমাকে বলতে হবে। লক্ষণ বাবু অসুস্থ আছে, তার সুস্থতা প্রার্থনা করি। আপনি লক্ষণ বাবুর বাড়ির কাছে, আপনি চলে যান, ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণ বাবুর বাড়িতে করেছিল। আমাকে আর কিছু বলতে হবে। তবে ওকে বলে দিলাম, পাখিখালিতে ড্রেজিং এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপারস আছে। একটা বিজেপি কর্মীর কাজ করে দিতে পারেনি। নিজের বেটার কাজ, ড্রেজিং, পাখিখালি, IWI, মাল কামানো, একটা বিজেপি কর্মীকে 500 টাকার কাজ দিতে পারে। এর আগে সিপিএম কর্মীর জন্য করে, শুধু বিজেপি নয়। অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা, MLA বানিয়েছে। বিজেপি লোকরা জোর করে চাপিয়ে দিয়েছে, লোক মেনে নিয়েছে। 4 বছর ধরে অত্যাচার করেছে, মারখাট, সভাপতিদের মন্ডল থেকে ঘাট একটা মেরে তাড়িয়েছে। শুধু মন্ডল সভাপতি চিরদিন কেউ থাকে না, অন্য পোস্টে কাজে লাগানো, পার্টির মিটিং এ ডাকতে দেয়নি। উনি যাকে পছন্দ করেন না তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত ঢুকতে দেবেন না। প্রসঙ্গত বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট, দরজায় তার একেবারে কড়ানাড়া শুরু না হলেও শাসক বিরোধী দরজায় শুরু হয়ে গিয়েছে। কি হবে 2026-এ? কে আসবে বাংলার মসনদে? 2026-এর ভোটে 215টি আসন পার করতে হবে, নেতা কর্মীদের টার্গেট সেট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মাঝে ফের একবার মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তিনি ফের একবার হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন যে 18 তারিখ আবারও তার সামনে দিয়ে বিধানসভায় যাবেন। তার পিতৃ পরিচয় যদি সঠিক থাকে তাহলে আমাকে ছুঁয়ে দেখতে বলুন। বিধানসভার ভেতরে সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি, আমার একটা লোম ছুঁয়ে দেখতে বলুন, আমাকে ভয় দেখাতে পারবেন না। কি বলেছিলেন শুভেন্দু, শুনবো। কালকে তোর সামনে দিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভা যাবো, 17 তারিখে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাব, 19 তারিখে যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র, একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমি। আর এই সব কিছু নিয়ে একেবারে রাজনৈতিক চর্চা চলছে। 2026-এর ভোট এবং সেই ভোটে কে জেতে কে হারে, কোন দল জেতে কোন দল হারে, এটা একটা বর্তমানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ইতিমধ্যে আমাকে ভয় দেখাতে পারবেন না, সিপিএম এর সময় আমি লক্ষণ শেঠকে হারিয়েছি বলে এমনভাবেও ইতিমধ্যে কটাক্ষ সানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাছাড়াও তিনি এমন কথাও বলেছেন যে মমতা ব্যানার্জি তো ঘোষিত মুখ্যমন্ত্রী, তাকে দাঁড় করিয়ে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যেন এক প্রকার 2025-এ দাঁড়িয়েই কটাক্ষ, নিশানা এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। এবং তার গলায় যে কথায় বোঝা যাচ্ছে একেবারে তিনি যথেষ্ট কনফিডেন্স। কি বলছেন শুনুন। আমাকে ভয় দেখাতে পারবেন না, সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ শেঠকে হারিয়েছি। লক্ষণ শেঠ ছোটখাটো লিডার ছিলেন না, মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। বলছেন শুভেন্দু বাবু এমন ছিলেন না, এমন একটা দলে যোগদান করেছেন শুভেন্দু বাবু এমন মানসিকতা ছিলেন না। অনেক অবৈধ সম্পত্তি করেছে তো ভয় পাচ্ছে, ব্যালেন্স করে কথা বলছে। আমি কারো সার্টিফিকেট চাই না, আমার সার্টিফিকেট চাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে, গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে, জৈন সমাজের কাছ থেকে, শিখ সমাজের কাছ থেকে, বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে, জনজাতিদের কাছ থেকে। আমার এইসব লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে। এত লক্ষণ বাবু জানে, যা বলে দেবে, আর আমাকে বলতে হবে। লক্ষণ বাবু অসুস্থ আছেন, তার সুস্থতা প্রার্থনা করি। আপনি লক্ষণ বাবুর বাড়ির কাছে, আপনি চলে যান, ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণ বাবুর বাড়িতে করেছিল, আমাকে আর কিছু বলতে হবে। তবে ওকে বলে দিলাম, পাতিখালিতে ড্রেজিং এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপারস আছে। একটা বিজেপি কর্মী কাজ করে দিতে পারেনি, নিজের বেটার কাজ ড্রেজিং, পাতিখালি, আইডব্লিউআই, মাল কামানো, একটা বিজেপি কর্মীকে 500 টাকার কাজ দিতে পারে। এর আগে সিপিএম কর্মীর জন্য করে, শুধু বিজেপি নয়। অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা, এমএলএ বানিয়েছে, বিজেপি লোকরা জোর করে চাপিয়ে দিয়েছে, লোক মেনে নিয়েছে। 4 বছর ধরে অত্যাচার করেছে, মার খায়, সভাপতিদের মণ্ডল থেকে ঘাট একটা মেরে তাড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।